মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা তোমায় রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলি তুমি না এলে কে বা জানতো নবীকে বলে আল্লাহর ওলি তোমরা না এলে কে বা জানতো নবীকে বলে তুমি এসে দিলে মদদ তুমি এসে দিলে মদদ স্বয়ং নবীর ঠিকানা তোমায় রইতে পারি না ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি নিয়েছে বলে আমার মনে হয় না বেশক সবথেকে বড় জিনিস হলো ঈর্ষা মানুষের মধ্যে আছে এই কারণে আমরা কেউ উঠতে পারছি না তবে আল্লাহ পাকের কারাম পীর ও মুর্শিদের নেঘা আলে পাকের সাদকা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের শামাআ বুঝানোর চেষ্টা অনেকেই করেছে না কাল বুঝেছে না আজও পর্যন্ত বুঝেছে না কিয়ামত পর্যন্ত কেউ বুঝাতে পারবে ঠিক কিনা বলুন সুবহানাল্লাহ জি বেশ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسراجنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم
وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال الله تعالى في آية أخرى ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات شاهدا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله সালামেরি গজমালা দরুদেরি হাত ভালোবেসে যারে খোদা দিলেন উপহার এসো এসো নবী এসো এসো মোদের বাগানে তোমায় নিয়ে গাঁথবো মালা তোমারি শরণে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নূর 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 আজ নূর এসেছে লক্ষ্মী নারায়ণপুরে ফুল ফুটেছে
নূর 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 আজ নূর এসেছে, নারায়ণপুরে দেখো ফুল ফুটেছে। আয় আয় কে দেখিবি নূরেরই মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নির্বাচিত লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ঐতিহাসিক উদযাপিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার হায়াতে বরকত দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। দিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যিনি বক্তব্য রাখলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ হাতিয়ার হযরত মাওলানা কারি জামিল জামালি সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া, আল্লাহ ওনারও হায়াতে বরকত দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। স্টেজে রৌনকে আফরোজ উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, হুজ্জাজে কেরাম ও মাদ্রাসা তালিবুল ইজাম, সম্মুখে বসে থাকা কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আলে পাক প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, কাবা শরীফের হাজি, पंजगाना नामाजी, तहज्जुद गुजार नामाजी, अबाबिन इशराक गुजार नामाजी, সকল আল্লাহওয়ালা ও আল্লাহওয়ালি, আমি আপনাদের সম্মুখে আবারও ইসলামিক অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলি মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে, নবী কমলি আলা। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। কলেমা নিয়ে গেলেন নবীজি ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে। মদিনায় আসিয়া নবীজি, মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। একটু মোহাব্বতে বলেন, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের কলেমা নিয়ে নবীজি, দিনের কলেমা নিয়ে নবীজি
মক্কা নগরে গেলেন, মানবেরি মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলে। দিনের কালেমা নিয়ে নবীজি মক্কা নগরে গেলেন, মানবেরি মনের দ্বারে নূরের বাতি জ্বালাইলেন। পাঠাইলেন নূর নবীকে, পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা। তিনি তো মুহাম্মদ নবী কমলি, তিনি তো মুহাম্মদ নবী কমলি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে। হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে। সেই দিনেতে নবীজি হবেন, সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা। তিনি তো মুহাম্মদ নবী কমলি। আল্লাহ পাকের অগণিত দয়া মেহেরবানি, আজ চার চোখের মিলন ঘটেছে এই গ্রামে। যে আল্লাহ মায়া করে দয়া করে আখিরি জামানার নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন, সে আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশকিন, আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবা, কবরস্থানের উপলক্ষ করে বিশেষ করে আজ ইসালে সওয়াব, মৃত ব্যক্তিদের নাম। ইসালে সওয়াব মানে সওয়াব পৌঁছানো। এটা ভালো না খারাপ? অনেক মানুষ দুনিয়ায় আছে তারা বলে এগুলো ভালো নয়। আমরা মানুষ মারা গেলে 2 দিন পর, 4 দিন পর, 10 দিন পর, 20 দিন পর, 40 দিন পর যখন সামর্থ্য হয় তখন একটা অনুষ্ঠান করি দোয়া। অনেকে বলছে এগুলো হারাম। কি বলছে? কি বলছে? হারাম। ইউটিউবে দেখবেন পাগল করে দিচ্ছে। ওরা একটি হাদিসও বলছে আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি। মৃত ব্যক্তি মরে যাওয়ার পর যদি কেউ নিহাত মানে জিয়াফত করে তাহলে তার কবরে আগুন জ্বলবে। যদি কোন নাউজুবিল্লাহ। ও হাদিসটা দিয়েছে সহিহ বুখারী। কত সুন্দর কথা। আচ্ছা বলুন, যদি হাদিস শরীফে থাকে আমাদের মানতে হবে কিনা বলেন? ইনশাআল্লাহ আমি এটা বলবো হাদিসে আছে কিনা, এর রহস্যটা কোথায় এবং চুরি কোথায় করেছে। 1 2 নাম্বার বলবো আসলে মরে কি আর আমাদের কাছে আছে বা কি, আল্লাহ কি দিয়েছেন জানার দরকার আছে না নাই?
বাবাজি, আগে আমরা বুঝি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে নিয়ামত দিয়েছেন। সামান্য যদি এই জবানে অথবা চোখে অথবা হাতে আপনি আল্লাহ পাকের নিয়ামতের যে কোনো একটি শুকরিয়া যদি আদায় করতে যান, আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, তবু আল্লাহর শুকরিয়া শেষ হবে। আমাদের কাছে আছে দেহ, হাত পা চোখ কান সবের মধ্যে আছে। আরো আছে এর মধ্যে নাফস, এর মধ্যে নাফস, আরো আছে কল, আরো আছে আত্মা, যাকে বলা হয় রুহু। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। আল্লাহ তো মরার কথা বলেন, স্বাদ চাখার কথা বলেছেন। না ভুল বলছি বলেন? আপনাদের গ্রামে মনে করুন 50 কেজি গোশত রান্না হচ্ছে কোন মিলাদ বাড়িতে। এখন রাঁধুনি হঠাৎ বলছে, ভাই দেখুন তো গোশত একটু নুন ঝাল হয়েছে কিনা। আচ্ছা, সে গোশত কি এক প্লেট ভর্তি করে দেবে না 2-4 পিস দেবে? চাখা কখনো কি খাওয়ার মতো হয়? আমরা খাওয়া জানি যে পেট ভর্তি করে খেয়েছি, নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, নাফস মৃত্যুর স্বাদ চাখতে হবে। তাই তো আত্মাও মরিনি, কলব মরিনি, দেহ মরিনি, শুধু নাফস চাখবে। আর স্থান কাল পরিবর্তন করা কি বলা হচ্ছে মরণ। ইতিপূর্বে আমার জামিল জামালি ভাই বলছিলেন, রুহের জগৎ, মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ, কবরের জগৎ, হাসরের জগৎ বলছিলেন কিনা? এখন আপনাকে আগে বুঝতে হবে যে মরে কি। রব্বে করিম অপর জায়গায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, মৃত্যুবরণ করো না। এদিকে বলছে মরণ অনিবার্য, আবার বলছে মরো না। এই কথাটা কি? আমার ওয়াহারি আলিমুদ্দিন শাহ নকশবন্দি রহমাতুল্লাহ আলী বলেন, মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা, এদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মরার আগে মরণ কি? হে মুর্শিদ বিনে খোদা মেলে না রে, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মেলে না, মেলে না। তাহলে মরার আগে মরণ। রব্বে করিম বলেন, পুরোপুরি ভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, তারপর মরো। তাহলে পুরোপুরি ভাবে প্রবেশ করা কেমন? নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি দাড়ি কাটি, নামাজ পড়ি মদ পান করি, নামাজ পড়ি আবার মিথ্যা কথা বলি, নামাজও পড়ি আবার লোকের জমিন ঠেলে নিয়ে চাষ করি, নামাজও পড়ি মা বাপকে কষ্ট দেই। তার মানে পুরোপুরি ঢুকতে পারি না, নাকি বলে? ইসলামের লেবাস আমার, কিন্তু আসলে সবকিছু শেষ।
বাবা এখন আমার মধ্যে আছে নাফস, নাফসের আবার ভাগ আছে 5টি। নাফসে আম্মারা যেটা হলো আপনার নাভির নিচে, এ বড় খুব বদমাইশ। এর কাজ হলো সব সময় আশা। ওরা 2 তলা বিল্ডিং করলো, তুই পারলি না। ওরা এত সুন্দর জায়গা কিনে ঘর বানালো, তা তুই পারবি না। ওরা গাড়ি কিনেছে, তুই পারলি না। ওরা এত সুন্দর শাড়ি কিনেছে, তুই কিনতে পারলি না। এই নাফসে আম্মারা এত বদ। বাবা এই নাফসে আম্মারা, নাফসে পালকালা, নাফসে মুতমাইন্না, নাফসে লামহিমা, আপনার এমনি করে নাফসগুলোকে যদি আপনি দমন না করতে পারেন তাহলে আপনার জীবনটাই বেকার। আপনার মধ্যে আত্মা আছে, রুহু আছে। রুহু আবার 2 রকম, একটা হলো জীব আত্মা আর এক হলো পরমাত্মা। আত্মা কয় রকম? আপনি জীব আত্মা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর আপনার পরমাত্মা বিছানায় ঘুমানোর পরও স্বপ্ন দেখছেন। আচ্ছা এমন কি কেউ আছেন আপনারা স্বপ্ন দেখেন না? তো স্বপ্ন দেখেন কোথায়? কি দেখেন? কে দেখায়? এই সবগুলো বুঝতে গেলে কামেল মোকাম্মাল আল্লাহ ওয়ালার কাছে যাও, নিজের নাফসকে তুমি জব্দ করো, তার আদেশ মোতাবেক কাজ করো, আল্লাহ পাক ও আল্লাহর হাবিবের দিদার নসিব করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য গজলে বলাও আছে, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথে পাবে সন্ধান, হেলা করো না। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সুবহানাল্লাহ। সোনার খনি থাকলে তোমার, সদন নইলে সবই বেকার। সদনকারী হয় স্বর্ণকার, এসিটে পুরি করে পাকা সোনা। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পড়ে রবে, আমরা একদিন থাকবো না। ধনী থাকো গরিব থাকো, কবর তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের মাঝে রোগ আছে বাবা, আমাদের মাঝে রোগ আছে। যেমন সর্দি, জ্বর, আমাশা, মাথা ব্যথা, পা ব্যথা, দেহ ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন রোগ। এ রোগেরও ডাক্তার আছে না নেই? কথা বলুন। আছে। আরো এক প্রকার রোগ, এইরূপ ভাবে অনেক রোগ, জিসমানি রোগ আছে অনেক। ইহা ছাড়া আরো একটি রোগ আছে, সেটা হলো এই সুদ খাওয়া, মদ খাওয়া, মিথ্যা কথা বলা, মা বাপকে কষ্ট দেওয়া, তাস খেলা, জুয়া খেলা, ক্যারাম বোর্ড খেলা, পরের মেয়েকে দেখে টাটা দেওয়া, অনেককে মেসেজ করা। আছে না নাই? জি। ও বাবা, রোগ আছে।
নামাজ পড়তে না যাওয়া, মদ পান করা, এমনি করে শরিয়াত বিরোধী অনেক রোগ আমাদের আছে না নাই? কথা বলেন না কেন? এরও ডাক্তারও আছে, এর রোগের ট্রিটমেন্টও। আর এক প্রকারের রোগ হলো নামাজ পড়তে গেলাম কিন্তু নামাজে মজা আসে না। নামাজ পড়ি ঘাটে, মন থাকে মাঠে। নামাজ পড়ি মসজিদে, মন আছে বাচ্চার কাছে। নামাজ পড়ছি মসজিদে, মন আছে দোকানে। নামাজ পড়ছি মসজিদে, মন আছে ব্যবসায়। আছে না নাই? এ রোগেরও ডাক্তার আছে, এ রোগেরও ট্রিটমেন্ট আছে। এখন এক নাম্বার রোগ যেটা আমাদের, তাকে আমরা ডাক্তার বলি দুনিয়াবি। যেমন কেউ MBBS, লন্ডন ফেরত, দিল্লি ফেরত, কলকাতা ফেরত, বিভিন্ন ডাক্তার, তারা ডক্টরেট করেছেন, MD করেছেন, বিভিন্ন ডাক্তার MBBS পাশ করেছেন আছে। আর তাদের কাছে গেলে তাদের দেওয়া মোতাবিক ওষুধ সেবন করলে মহান আল্লাহ পাক ওই রোগ থেকে মুক্তি দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই নাম্বার রোগ যেটা নামাজ না পড়া, সুদ খাওয়া, মিথ্যা কথা বলা, মা বাপকে কষ্ট দেওয়া, এরও ডাক্তার আছে। বিভিন্ন মাদ্রাসাতে আলেম হয়েছেন, হাফিজে কোরআন হয়েছেন, মুফতিয়ানে কেরাম হয়েছেন, তারা হলো এসব রোগের ডাক্তার। তাদের কাছে গেলে সেই সবক মোতাবিক ঔষধ সেবন করলে আপনি রোগ থেকে মুক্তি পাবেন এবং আপনার নামাজে, ইবাদতে মন লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিন নাম্বার রোগ হলো যেটা নামাজে গেলেন কিন্তু মজা আসে না, মন মাঠে ঘাটে ব্যবসায় ঘুরে বেড়ায়। এ রোগেরও ডাক্তার আছে। এই রোগের ডাক্তার হলো তারা যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর সৃষ্টি জীবকে সেবা করে, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের পাগল হয়ে নিজেও নবীকে দেখেন। আপনিও যদি যান, আপনাকেও নবী দেখাতে পারার শিক্ষা দিতে পারেন। সেই মোতাবিক শিক্ষা নিয়ে কাজ করলে আপনিও নারায়ণপুরে বসে বসে নবী দেখতে পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লক্ষ্মীটা এই কারণে বলছি না, লক্ষ্মী একটা ঠাকুরের নাম, তাই বারবার আমি ওটা বলতে চাচ্ছি না। আমি জানি লক্ষ্মী নারায়ণপুর, যেমন এখন আবার একটা ভান্ডার করিস না, বুঝতে পেরেছেন? এই জন্য আমি জানি লক্ষ্মী নারায়ণপুর, তারপরও বলতে চাচ্ছি না। ওই নামটা বারবার উচ্চারণ করতে ইতস্তত বোধ করছি। বাপজি, আমার পৃথিবীর জমিনে তাহলে বোঝা গেল নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলে আমাদেরকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আর সেই ডাক্তারগুলো হলো আল্লাহ পাকের আউলিয়া বান্দা। বেশক, বেশক। ঠিক না ভুল? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমরা যদি মনে করিও ডাক্তারের প্রয়োজন নাই, রোগ আমার ভিতরে নাই, তাহলে ডাক্তারের প্রয়োজন হবে না। আর যদি বলেন রোগ আমার আছে, অবশ্য আপনার জন্য যা ডাক্তারের প্রয়োজন আছে, যান আপনি ডাক্তারের কাছে। এই সোনামানিকেরা আমার, পৃথিবীর জমিনে কেউ আল্লাহ পাল্লা করে আল্লাহ পাইনি বাবা। আল্লাহ वाले हैं जो अल्लाह से मिला देते हैं। जवान যুবক আমার, রব্বে কারীম পবিত্র কোরআন মাজিদের সূরা নিসা আয়াত নাম্বার 64 মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বে কারীম আমার কি বুঝাতে চাইলেন বাবা?
আমার আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দিন কেউ যদি নিজের নফসের প্রতি জুলুম করে, বাবা আমার শুধু খেয়েছে, মিথ্যা কথা বলেছে, বাবা পরের জমি আল ঠেলে চাষ করেছে, মা বাপকে কষ্ট দিয়েছে, এই রূপ ভাবে অনেক গুনার কাজ করেছে, আপনি তাকে বলে দিন সে যেন আপনার দরবারে চলে যায়। কেউ যদি জুলুম করে নিজের নফসের প্রতি, নামাজে গেছে মন বসি নাই, বাবা রোজা রেখেছে মন বসি নাই, পৃথিবীর জমিনে যত নেক কাজ করেছে তার মন সেখানে বসে নাই, বাবা আয় আমার নবী আপনি বলে দিন তারা যেন আপনার দরবারে চলে যায়। নবী পাকের দরবারে যাওয়ার অর্ডার দিয়েছেন কে? জোরে বলেন। এক শ্রেণীর লোক বলছেন না মানা যাবে না বাবা, তাহলে আমি আপনার কথা মানবো না বাবা, আমি আল্লাহ পাকের কোরআনকে মানবো। চলুন আমরা কোরআন মাজিদ দেখি। কোরআন মাজিদ আমি আপনাদেরকে এখন শোনাবো বাবা। কোরআন মাজিদের সূরা নিসা আয়াত নাম্বার 64 তাফসীরটা করছেন তাফসীরে দুররে মানসুর। হে বাবাজি আমার, খুব ইমাম আপনার জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে তাফসীর করে বলেছেন বাবা, মানে করে বলেছেন। এই মোবাইলের মধ্যে 9খানা তাফসীর আমার এর মধ্যে ডাউনলোড করা আছে, প্রত্যেকটা তাফসীর আপনি খুলবেন, আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন, নবী পাকের দরবারে যাওয়ার কথা বললেন, সব ইমামগণেরাও সঠিকভাবে তাফসীর করেছেন বাবা। তুমি চোর মৌলবি, তোমার মতো তাফসীরকে মানা যাবে না, পূর্বেশ্বরী উলামায়ে কেরামদের অনুসারী হয়ে চলতে হবে। তুমি তো চোর। আব্বাজি আমার খুব খেয়াল করুন, একটু কি বলতেছে আমি প্রথমে একটি দেখাই। এর মধ্যে আছে তাফসীরে দুররে মানসুর, এর মধ্যে আছে তাফসীরে ইবনে কাসির, এর মধ্যে আছে তাফসীরে ইবনে আব্বাস, এর মধ্যে আছে তাফসীরে ইবনে উসমানী, হে বাবাজি আমার এর মধ্যে আছে তাফসীরে মাজাহারি, হে বাবাজি আমার তাফসীরে মাদারিকুত তানজিল, এর মধ্যে আছে তাফসীরে কানজুল ঈমান, এর মধ্যে আছে তাফসীরে খাজাইনুল ইরফাত। হে সোনা মানিকেরা আমার, প্রত্যেকটা আপনি খুলে খুলে দেখবেন আমি আমিনুদ্দিনের কথার সঙ্গে মিল হচ্ছে কিনা। যদি মিল হয় হিংসা করো না বাবা, এসো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওই নবী নবী স্লোগান করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়াত 64 প্রথম কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذنিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। प्रथम अल्लाह बोलছেন और हमने पैगंबर नहीं भेजा मगर इसलिए कि बाहुक्म खुदाबंदी उनकी फरमा बरदारी की जाए। আমি আল্লাহ पैगंबर পাঠাতাম না, কিন্তু এই কারণে পাঠিয়েছি যে তার হুকুম পালন করো, তার তাবেদারি করো, এই জন্য আমি আল্লাহ পাক पैगंबर পাঠিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। और जब उन्होंने अपनी जानों पर जुल्म किया, আর যদি কেউ নিজের নফসের প্রতি জুলুম করে, आपके पास आए आते और আপনার কাছে আসে, फिर अल्लाह से मागफिरात मांगते और अल्लाह पाकेर काছে क्षमा प्रार्थी হয়, और रसूल उनके लिए इस्तिगफार करता है। और नबी पाक যদি তাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী করেন तो बोलছেন तो जरूर अल्लाह को तौबा कबूल करने वाला वो मेहरबान, वो मेहरबानी फरमाने वाला पा लेते हैं। जोरे कौन सुभान अल्लाह। কেউ যদি জানের প্রতি জুলুম করে, নবী আপনার দরবারে যাবে, তারপরে বললে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ থেকে আপনাকে তওবা করতেছি, গুনাহ থেকে ফিরে আসতে চাই, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং নবী পাক তাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে, আমি আল্লাহ পাক তাদের তওবা কবুল করব, তাদের জীবনের গুনাহ maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দরবারে যাওয়ার কথা আল্লাহ
আল্লাহ অর্ডার করেছেন। এখন বাবা নবী পাকের দরবারে যেতে তো আমরা পারি না, কিন্তু নবী ওয়ালাদের দরবারে যাওয়া তার মানে আমার নবী পাকের সম্মান ওখানে পাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাওয়ার হাউস মদিনা। আমার কথা বুঝবেন, একটু বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? তাহলে জানের প্রতি জুলুম করেছি, নবীর দরবারে যাও। সাহাবী রাসূলেরা গেছেন, জাননি? খুব সারমর্ম বুঝাচ্ছি। একদা মদিনাতুল মুনাওয়ারাতে পানি হয় না বাবা, আপনার আমার নবী মসজিদ নববীতে উঠে দাঁড়িয়েছেন খুতবা দিতে। খুতবা দিচ্ছেন জুমার দিনেতে। একজন সাহাবী রাসূল উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মাল ওয়াল আয়ালু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মালমাত্তা হালাক হয়ে যায়, সন্তানাদি বিবি বাচ্চা এলাকাবাসী সব ধ্বংস হতে লেগেছে। হুজুর পানি হয় না, পানি হয় না হুজুর, আপনি একটু দোয়া করুন যেন মদিনায় পানি হয়। নবী কথা বলেননি, আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাছে বলো, আমার কাছে বলো না। পানি দিচ্ছেন না কে? আল্লাহ জানে না তার বান্দা বান্দির কষ্ট হচ্ছে, তাও আল্লাহ দিচ্ছেন না। তারা সকলে মিলে রাসূলে পাকের কাছে গেলেন, আরজি জানালেন। তাদের বিশ্বাস ছিল নবী পাকের কাছে যদি আমরা আমাদের বেদনাকে জানাই অবশ্যই পূর্ণ হবে, কারণ নবী এমন, নবী রাজি তো আল্লাহ। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। जोरे बोलो सुभानअल्लाह। गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। जोरे बोलो सुभानअल्लाह। বাজি আমার সোনা মানিকেরা, তাহলে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি তো আল্লাহ, ঠিক না ভুল? আদম আলা নবীনা আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবী আল্লাহকে রাজি করতে চেয়েছেন, আর রব্বে করিম আমাদের নবীকে রাজি ও খুশি করতে চেয়েছেন। নবী রাজি হলে আল্লাহ রাজি রাজি। আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে দুটো জিনিস বুঝাচ্ছি ভালো করে বুঝবেন, এর মধ্যে কাজ আছে, না বুঝলে নয়, তাই ঘটনাগুলো না বললে নয়, তাই বুঝাতে হচ্ছে। বাপজি আমার সোনা মানিকেরা, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা হাত মোবারকা উঠিয়ে দিলেন। কেন তোমরা নবী পাকের কাছে মনের বেদনা জানাবে? তোমরা যদি দাও তো আল্লাহ পাকের কাছে জানাও। বৃষ্টি দেয় কে? বৃষ্টি কে দেয়? আল্লাহ তাবারক তাআলা। নবী বৃষ্টি দেন? বৃষ্টি দেন আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ। নবীর ওসিলা ছাড়া বৃষ্টি হবে না। বাপজি আমার সোনা মানি, শুক্রবারের দিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারকা তুলতে দেরি। হাদিস শরীফের ভিতরে লেখাও আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারকা ভিজি
টপ 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। যেই হাত উঠানো সঙ্গে সঙ্গে পানি। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পানি শুরু হয়ে গেল, সকলের মনে মা আনন্দ, মুখে হাসি ফুটে গেল। বাবাজি আমার পানি শুরু হয়েছে, বন্ধ হয় না বাবা। কেমন পানি হয়? শুক্রবার পানি হয়, শনিবার পানি হয়, রবিবার পানি হয়, সোমবার পানি হয়, মঙ্গলবার পানি হয়, বুধবার পানি হয়, বৃহস্পতিবার পানি হয়। পানি আর বন্ধ হয় না, পানি আর বন্ধ হয় না। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবীকে এমন ভালোবাসেন, সেই হাবিবুল্লাহ আমাদের রাসূলের লাকাব হলো, আমাদের নবী পাকের লাকাব হলো হাবিবুল্লাহ। হাবিব তাকে বলা হয় যে রাজি তো আল্লাহ রাজি। আমার আল্লাহ পাক জানাতে চান, হে জগৎবাসী জেনে রাখো, আমার হাবিব আমার কাছে দোয়া চেয়েছেন, পানির জন্য আরজি জানিয়েছেন। পানি আমি আল্লাহ দেব, কিন্তু আমার নবী না বলা পর্যন্ত দেব না। আবার আমি আল্লাহ পানি বন্ধ করব, তা আমার হাবিব না বলা পর্যন্ত পানি বন্ধ হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। নবীকে চেনো বাবা আগে, রসুলকে চেনো বাবা আগে। নবী যদি না চেনো তোমার ঈমান পরিপূর্ণ হবে না, আর ঈমান যদি পূর্ণ না হয় আমলের কোনো দাম থাকবে না। কারণ আমাদের নবী বলেছেন ৭৩টা দল আমার উম্মতে বিভক্ত হয়ে যাবে, ৭২টা দল জাহান্নামী হবে, একটি দল জান্নাতি হবে। কেন কেন হবে বাবা? নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম মুরাকাবা মুশাহিদা করার পরও তারা কেন জাহান্নামী হবে? আর নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম মুরাকাবা মুশাহিদা করে কেন একটি দল জান্নাতি হবে? তার একটি মাত্র কারণ, ওদের মধ্যে ঈমান থাকবে না, তাদের সংখ্যা হলো ৭২। আর যাদের মধ্যে ঈমান তারা সংখ্যায় ১। তারা সংখ্যায় কয় দল? জান্নাতে যাবে সেই দল কয় দল? এক দল। আচ্ছা সবাই তো বলতে যে সেই দল আমরা, ঠিক না বল? শিয়ারাও বলে আমরা, কাদিয়ানিরাও বলে আমরা, লামধাবিরা বলে আমরা, মাওদুদিরা বলে আমরা, রাফজিরা বলে আমরা, খারিজিরা বলে আমরা, সুন্নিরা বলে আমরা। তাহলে আসলে সে দল কারা? এটা জানার দরকার আছে না? অবশ্যই। এই দল যে জান্নাতে যাবে সেটা কোন দল? আব্বাজি আমার সোনামানিকেরা, আপনি বলছেন আমি নবীর দল যাবে, ওরাও ৭২ দল বলে আমরা নবীর দল। নবী পাকের কথা সবাই বলে, শিয়ারাও বলে, সুন্নিরাও বলে, খারিজিরাও বলে, রাফজিরাও বলে। ব্যাপার কি? নবীর কথা সবাই বলে, কিন্তু বলার মধ্যে ভাগ আছে। যারা বলে আর চলে তারা এক, আর যারা বলে এক আর করে আর এক, তারাও ভিন্ন। ঠিক না? মুখে বলে এক, কাজে করে আর এক। কাফের তো খুব সহজ, কাফের থেকে মারাত্মক হলো মুনাফিক, যার কারণে আল্লাহ পাক সূরা মুনাফিকুন নাজিল করে বলেছেন। 11টা আয়াত দিয়েছেন সূরা মুনাফিকুন। এরা সামনে এক আর পিছনে আর এক। আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, মুখে হাসি মনে কালি মুনাফিক যে জন, মিথ্যা ছাপ সত্য কথা করে না শ্রবণ, ওগো মুনাফিক যে জন। মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে। মুনাফিকের চক্র অতি যেন ভাঙন ধরা নদীর গতি রে। শয়তান হতে কঠিন অতি মুনাফিকের মন,
মুখে হাসি মনে কালি ওগো মুনাফিক যে জন পিছে কি বাত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে। আপনার পিছনে খুব বদনাম করে আর সামনে যে এসেছেন আসেন আসেন বসেন কি খাবেন এটা চা দে তো চার দোকানে দেখা এটা চা দে সে দোকানদার চা দে আপনি মনে করছেন আপনার বন্ধু ও বড় মুনাফিক। রাগ করছেন আমার কথা পিছে কি বাত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে উপদেশে দেয় শত শত নিজে করে না পালন মুনাফিক যে জন মুখে হাসি মনে কালি ওগো মুনাফিক যে জন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন سبحان الله বাবা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় سبحان الله ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বল سبحان الله আকাশের তারকার মিটি মিটি চাই নবীর আলোয় তারা নিজেকে হারায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তার জড়িয়ে কয় সুবহানাল্লাহ سبحان الله লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে
যায় ও গো চাঁদ, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল পানি হয়েই যায়, সকল দেখেই যায়, বন্ধ আর হয় না। বন্ধ আর বৃহস্পতিবার হলো, শুক্রবার এসে গেল, বাবা ঘর বাড়িগুলো এখন ভেঙে যাচ্ছে, কষ্ট পাচ্ছে মানুষ পানির জন্য। আগে পানি ছিল না বলে কষ্ট, আর এখন পানি হয় বলে কষ্ট। হুজুর একটু পানি বন্ধ করার জন্য আরজি জানাচ্ছি। বাবজি আমার সোনা মানিকেরা, রব্বে করিম আমার জানার ই আমার বান্দা বান্দিরাও, আমার হাবিব আমাকে তো এখনো পানি বন্ধ করার কথা বলি নেই, এই জন্য আমি এক সপ্তাহ পানি দিয়ে যাই। কারণ আমার বান্দা বান্দি যতই কষ্ট পাক না কেন, মাঝখানে যদি আমার হাবিব না হতো আমি আল্লাহ পানি দিতাম না। এখন আবার পানি বন্ধ করব, যত সময় আমার হাবিব না বলে পানি বন্ধ হবে না। তার মানে হাবিব রাজি তো আল্লাহ রাজি। সাহাবী রাসূলদের মধ্যে আবার একজন উঠে দাঁড়িয়েছেন, নবীজি নবীজি নবী গো, পানি হচ্ছিল না, কষ্ট ছিল, পানি হয় এখন কষ্ট হয়, দয়া করে বলুন পানিটা যেন বন্ধ হয়ে যায়। বাবা সোনা মানিকেরা আমার, এমনি করে আপনাকে নবী দোজাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উংলি মুবারাকার ইশারা করে দিলেন, পানি বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ণপুরের মানুষেরা আজ বড় চিন্তিত হয়েছিল, কারণ আকাশে মেঘ দেখেছে আর হয়নি। চিন্তা করতেছে কি হবে তা ঠিক নেই। সব গ্রামে পানি হলো, নারায়ণপুর হলো না। হয়েছে কেন? কথা বলেন না। যদি হতো তাহলে কি হইতো? জলসার অসুবিধা হতো। আপনাদের নিয়ত যেন মনে হয় আল্লাহর দ্বারে কবুল হয়েছে, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার স্টেজের টাইম হলো 8টা 10:30। আর আমরা বলতেছে জি 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 8টা 10:30। মনে মনে বলে হুজুর যেন একটু লেটে আসে, তাহলে ভালো হবে, লেটে যেন আসে। হ্যাঁ আরে বাবা আমি আসতেছি তো ভালো গাড়ি বহরমপুর হইতে প্লাগের দোষ হয়ে গেল, টানতে আর পারা যায় না। আস্তে করে আসলাম, আবার রাস্তা ঠিক করি, ঠিক বলতে আমরা মনে মনে করছিলাম যেন 9:30 পরে আসে। আরে তাকে তোমরা যা বলতো তাই কবুল হয়ে যাচ্ছে, একদম ঠিক। হ্যাঁ কি গো ব্যাপার? তার মানে বোঝা যাচ্ছে এখানেও নবী প্রেমিক আছে নাকি? জি আল্লাহর কি শান। আজ আপনারা কবরের স্থান, আল্লাহর কি শান। জালসাটা হচ্ছে তো উদ্দেশ্য কবর স্থান। বাবজি এই কবর আমাদের হলো শেষ মঞ্জিল, এই দুনিয়া থেকে যাব শেষ মঞ্জিল, এরপর উঠতে হবে একদম কিয়ামত, হাসর নাসর, জান্নাত অথবা জাহান্নাম। ঠিক না ভুল? কবরে কি মানুষ মরে যায় না জিন্দা থাকে? এখন ভালো করে বুঝুন, আমাদের দেহের মধ্যে নাফস মরণের স্বাদ চাকবে, তাহলে আত্মা বিয়োগ হয়ে গেল, বিবি আর পাশে শোয় না। মনে করেন আমি আপনাদের কথা বলবো না, আমি আমিনউদ্দিন মরে গেছি, মরে গেছি। এমন সময় আপনারা গ্রামবাসী বলছেন এক কাজ করেন, আমিনউদ্দিন সাহেবের তো অনেক লোক চেনে, তা মাটি হবে আগামীকাল আসর পর, তা আমরা আর কি করব, তা আমরা একটু আরাম করি, এই ঘরের দরজা বন্ধ করে দাও। প্রতিদিন যেমন আমিনউদ্দিন আর আমিনউদ্দিনের বউ ঘরে থাকতো, আজ আমিনউদ্দিন আর আমিনউদ্দিনের বউ ঘরে থাকবে। আচ্ছা আমার বউ আমার পাশে ঘুমোবে কেন? আমি কি উঠে ওর গলা চিপে ধরবো? তবে কেন? আমি তো মরে গেছি নাকি? নড়ার ক্ষমতা নাই, ওঠার ক্ষমতা নাই, ওকে উঠে মারার ক্ষমতাও ও কিন্তু থাকবে, আমার পাশে ঘুমাবে না। আমি এটা উপমা দিতে চাচ্ছি, আমরা কেমন আল্লাহর প্রতি ঈমান আমাদের। যদি একটু কোনো মানুষ মারা যায়,
তার পাশে যদি কাউকে বলা হয় আজকে রাত এর পাশে তুমি ঘুমো বা থাকো, ও সারা রাত বলে শুধু বলবে হাত ধরি পায়ে ধরি আমাকে একা তোরা রাখিস নে। কি বলবে? হাত পায়ে ধরি আমাকে একা রাখিস না। কেন? না জানি, ওর ভিতরে ভয় আছে। বিশ্বাস করো আল্লাহকে যে আমি উঠতে পারবো না, মারতে পারবো না, গলা টিপতে পারবো না, তারপরও আমার পাশে শোও না কেন? তুমি কেমন ইমানদার? তার মানে আমাদের ইমানে এখনো ত্রুটি আছে, ঠিক না বল? বলছে না, ও যদি উঠি মারে, ভূত হয়ে যদি ধরে, কি ইমানদার? একে ইমানদার বলে না বাবা। সাধু হও সেজো না সাধু, সাধু হও সেজো না সাধু। আমার বন্ধু সোনা মানিক বাবাজি ভাইয়েরা ভালো করে বুঝুন। এখন আমিনউদ্দিন মারা গেল, একে আপনার পাশে কেউ থাকতে বললে থাকবে না। বাবা আমার আর সাদের বাড়ি ঘর, বাবাজি আমার খাট আর আমার জন্য ঠিক হবে না, আরামের গদি আমার জন্য আর থাকবে না। এবার আমাকে শোয়ানো হবে একটি ঘর, যার 3.5 হাত আপন আপন হাতের মাপে ঘর হবে। বাবা সোনা মানিক, ওই কবরে যখন আপনাকে দেওয়া হবে, কিতাবের ভিতরে আসতেছে আব্বা আমার মুমিন ব্যক্তির রূহ যদি আপনার কিনা দেওয়া হয়, কিন্তু দেখুন তাদের জন্য 10 রকমের শুভ সংবাদ আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ফেরেশতারা তাদের জন্য দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, হে বাবাজিরা আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, কবর এমন একটি জায়গা বাবা, কবর এমন একটি জায়গা যে জায়গাটা আমাদের শেষ মঞ্জিল, যেতে সবকে হবে, কিন্তু কবর পোকামাকড়ের ঘর, আবার কবর আরামের ঘর। মরণের যন্ত্রণায় এমন, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল ফেরেশতা যখন সিনাতে হাত উংলি মোবারকা রেখেছিলেন, আয় আজরাইল, প্রথম আসমান যেন আমার সিনার উপরে পড়ে গেছে। দরুদি, খুব আরামে আপনার রূহ কবজ করা হয়। আমার নবী সঙ্গে সঙ্গে কেঁদে দিয়েছেন, ওগো আজরাইল, কি কথা বললে আমাকে, কি কথা শোনালে? তাহলে কি এর থেকে বেশি আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিয়ে রূহ বার করা হবে? আজরাইল, আমার রূহ কবজ করো না, আগে আল্লাহর কাছে যান, আমার উম্মতের শুভ সংবাদ শুনিয়ে দেন, না দেওয়া পর্যন্ত আমি নবী যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, হযরতে আজরাইল ফেরেশতা চলে গেলেন, এমন সময়তে নবী পাক আরজি জানান, রব্বে কারীম, আমার উম্মতকে মাফ দিয়ে দেন, আমার উম্মতকে মাফ দিয়ে দেন, আমার উম্মতকে ক্ষমা করে দেন, যত কষ্ট আমাকে দেন আমার উম্মতকে মাফ দিয়ে দেন। বাবা, এমন দরুদি জগতে পাওয়া যাবে না, এমন মায়াবী নবী জগতে আর পাওয়া যাবে না। বাবা, যে নবীর উম্মত আপনি আমি হয়েছি, এই নবী পাকের প্রেম, এই রাসূলের পাকের মহাব্বত আমাদের দিলের ভিতরে থাকবে, ইহ জগতে লাভ হবে, পর জগতেও লাভ হবে। এই ধারাতে আগমন করেছেন তিনি। হে বাবাজি, সর্বপ্রথম আওয়াজ ছিল আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। জগতের বুকে যত বাচ্চা এসেছে সবাই ট্যাটু করে কান্না করেছে, বিভিন্ন ভাষায় কান্না করেছে, আমাদের নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। হে সোনা মানিকেরা, নারায়ণপুরের জওয়ান যুবক আব্বাজি, ও ভাই জানেরা, আম্মা ও বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা প্রেমিকা হয়ে যান, আপনারা প্রেমিক হয়ে যান, জানের থেকে বেশি আমার নবীকে প্রেম করে নেন। জোরে বল সুবহানাল্লাহ। কাকে প্রেম করতে হবে? নবীকে। সত্যি জি। করেন না তো? করেন? বাবাজি আমার প্রেম কেমন হবে বাবা? যদি আপনার সন্তান চলে যায়, সন্তানকে যদি কুরবানি দিতে হয়, তাতে রাজি আছেন? নবীর প্রেমে যদি জবাই করতে হয়, করবেন? কিটা করে গো? ভালোবাসি, সন্তান জবাই করা
আপনি তো ফেল। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন। একদিন বাবা আমার যুদ্ধের ময়দানে একজন মহিলা ছুটে ছুটে যাচ্ছেন, কেউ না ডাক দিয়ে বলতেছেন কি ব্যাপার এত জোরে ছুটছেন? বলে আমার নবী কেমন আছে বলুন। বলে ওগো ছুটনে ওয়ালি মা, আপনার স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। বলে আমার নবী কেমন আছে বলুন। আরো একটু আগিয়ে গেলেন, আবার বলছে আপনার আব্বা শহীদ হয়ে গেছেন। বলে আমি শুনতে চাইনি নবী কেমন আছে বলুন। আবার একটু আগালেন, আবার বলে আপনার ভাই শহীদ হয়ে গেছেন। বলে আমি ভাইয়ের কথা শুনতে চাইনি, আমার নবী কেমন আছে বলুন। আবার একটু আগিয়ে গেলেন, বলছে আপনার মামা শহীদ হয়ে গেছেন। ও জগৎবাসী, আমি মামার কথা শুনতে চাইনি, আমি বেটার কথা শুনতে চাইনি, আমি স্বামীর কথা শুনতে চাইনি, আমি আমার ভাইয়ের কথা শুনতে চাইনি। দয়া করে বলুন আমার নবী কেমন আছে, কারণ নবীর জন্য সব পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু বাবাজি আমার করে গেলেন, এলান দিয়ে গেলেন যুদ্ধের ময়দানে যারা যাবেন সকলে এইখানে এসে উপস্থিত হয়ে যাবেন। বাবা এই প্রচারটা শুনেছেন। একজন মা, তার একটি ছোট বাচ্চা আছে বাবা, নাবালক বাচ্চা, ওই বাচ্চাটাকে আপনার নিয়ে রওনা দিয়েছেন। কি বলতেছেন ওগো বেলাল, ওগো বেলাল, আমি আমার বাচ্চাটা এনেছি, এগো জিহাদের মাঠে নিয়ে যান। আল্লাহর হাবিবের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো মা জননী, না 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 না, সম্ভব হবে না। এই বাচ্চাকে বাঁচাতে গেলে আমাদের অনেক যুদ্ধতে অসুবিধা হতে পারে, আপনি বাড়িতে নিয়ে চলে যান। মা জননী কাঁদে আর বলে বেলাল, ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি, ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি। আমি যখন আপনার এলান শুনেছি আমি বাড়িতে বসে কান্না করি, আমার বাচ্চাটা আমার নিকটে এসে জিজ্ঞাসা করে মা আপনি কাঁদেন কেন? আমি বলেছি বাবারে গত বছর তোমার পিতা জিহাদে শহীদ হয়ে গেছে, আমার কোনো সাবালক বাচ্চা নাই যে তাকে জিহাদের মাঠে পাঠাবো। বাবা গো, আমার মনে বড় আশা, আমি শহীদের স্ত্রী হয়েছি কিন্তু শহীদের মা হতে পারিনি। বাবারে তুমি কি পারবে আমাকে শহীদের মা করে দিতে? আই বেলাল আমার বেটা, আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি, শুধু একটি কারণে নিয়ে এসেছি। ইহুদি নাসারা খ্রিস্টান এক কথায় রাসূলের দুশমন যখন কোন তীর চালিয়ে দেবে তখন আমার এই বালকটাকে ওই তীরের সম্মুখে দিয়ে দেবে। আমার বেটার গলাতে তীর লাগবে, সিনাতে তীর বেঁধে যাবে, আমার বেটা শহীদ হয়ে যাবে, আমার রাসূলকে আঘাত হবে না। আমি মা এই জন্য এনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি প্রেম করেছেন, আপনি তো চিটিংবাজ, সাধু সেজে আছেন। যুবক আমার, এর জন্য প্রেম করুন এমন করি। আব্বা আমার খেয়াল করুন, আরো একটি হাদিস বলছি। আমার নবী যখন মক্কা নগরে ইসলামের দাওয়াত দিলেন, বাবা কাবা ঘরের ভিতরে গেলেন, আবু জাহেল ছিল, বাবা দুশমনের দলেরা ছিল, আমার নবীজিকে ভিতরে ঢুকিয়ে নিলেন, রাসূলের পাককে আঘাত করতে আরম্ভ করে দিয়েছেন। একটি ছোট্ট বালক ছুটে ছুটে চলে যায়, আয় আবু বকর, আবু বকর, দরুদি রাসূলুল্লাহ কি। আবু জাহেলের দল, দুশমনের দলেরা কাবার ভিতরে ঢুকে মারতেছে। আমি দেখে এসেছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো ছুটেছেন। কাবার ভিতরে যাইয়া দেখি সত্যি আমার দরুদি নবীকে দুশমনের দল আঘাত করতেছে। বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে কাবা থেকে বার করে দিলেন। বার করে দেওয়ার পরে নিজে ওই শত্রুদের কবলে পড়ে গেলেন। তাকে এত মার মেরেছে, এত মার মেরেছে, এত আঘাত করেছে। বাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছেন ওইখানে, বেহুশ হয়ে গেছেন ওইখানে। বনি তামিম গোত্রের মানুষেরা এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ছুটিয়ে নিয়ে আপনার চলে যায়। বেহুশ হালাতে পড়ে আছে বাড়িতে, মা জননী তত্ত্ববদনে লেগে আছে। আমার আবু বকর কখন হুঁশ ফিরবে, আমার আবু বকর কখন চোখ চাইবে, আমার আবু বকর কখন কথা বলবে। মায়ের মনে মায়া বেটার জন্য, আর বেটার মনে মায়া নবীর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন না বাবা, হযরত
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন চোখ খুলেছে, মা জননী এক গ্লাস দুধ নিয়ে গিয়েছে। ও বাবা আবু বকর, একটু দুধ পান করে নাও বাবা, অনেক রক্ত ঝরিয়েছে দুশমনেরা, অনেক রক্ত বার হয়ে গেছে। আবু বকর একটু দুধ পান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, জননী আমার, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করতে পারবো না, আগে আমাকে বলুন আমার নবী কেমন আছে। মা ডাক দিয়ে বলতে চাচ্ছে, বাবারে, যে যার জন্য এত মার খেলি, যার জন্য তোর অবস্থা এমন করে দিল দুশমনের দলেরা, তার প্রেমী এখনো তুই পাগল, তাকে তুই এখনো ডাকতেছিস কেন? জননী তুমি বুঝবে না, জননী তুমি জানো না, আমি আবু বকরকে যদি তারা এত মার মারে, জানি না আমার নবীকে তারা কত আঘাত করেছে। আগে নবীকে চোখে দেখবো, তারপরে আবু বকর কিছু পান করবে। যত সময় নবী দেখবো না, আমি আবু বকর মরো যদি যাই, কিছু খাবো না, পান করবো না। এর নাম ভালোবাসা। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি ঈমানদার যদি অর্থের থেকে বেশি প্রেম না করো। হে বাবা, অর্থ তাহলে এখন যে ঘরে শোবো, ওই ঘরটার নাম হলো বসত বাড়ি। তাকে দুতলা বিল্ডিং করলাম, সুন্দর করে প্লাস্টার রং চং করলাম। আর যে ঘর বেশি দিন থাকা হবে না, কিয়ামত অবধি যে ঘরে শুতে হবে, তার নাম কি? কবর। ওই কবরের জন্য যদি বলা হয়, ভাই একটু জমি দাও, টাকা দাও, কথা বুঝতেছেন? আবার অনেকেও বলছে কবরে মাটি দেওয়া যাবে না। বাবা, শরিয়াতে 1000 বার জায়েজ আছে। যদি কেউ গোরস্থানের জন্য জায়গা কেনে, সেটা যদি প্রয়োজন থেকে নিচু হয়, 1000 বার জায়েজ। মাটি দিয়ে যেমন করলে সুবিধা হয় মৃত ব্যক্তির জন্য, তেমন করতে যতটা মাটি লাগবে সমস্ত মাটি দেওয়া 1000 বার শরিয়াতে জায়েজ আছে। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? তাকে উঁচু করার জন্য। আবার অনেকে যদি বাধা দেয়, বুঝতে হবে সে ভুল করছে। তাকে আমরা মারবো না, তাকে আমরা প্রেম করে বুঝাবো। ওই ঘরটা আসল ঘর, ওই কবর। আজ মালকে আমাদের কত সুন্দর খাট, কত সুন্দর গদি, তারপরও ওই গদিতে আজ শুতে কোথায় দিতে দেবে? শুয়ে ওই কবরে। ওই কবরটা আরামদায়ক ঘর হবে কখন হবে? যখন আমরা আমার নাফসকে জব্দ করতে পারবো, আমি নিজে মরার আগে মরতে পারবো, আমার দেহকে আমি জিন্দা করতে পারবো, আমি জবানে আল্লাহ বলি, আমার হাত, আমার চোখ, আমার মাথা, আমার নাফস, আমার কল সমস্ত যখন আল্লাহ আল্লাহ করবে, সেই দিন হব আমরা প্রকৃত মানুষ। এজন্য গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, দয়াল তুমি কে, কে জানাবে তোমার পরিচয়? মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, কে জানাবে তোমার পরিচয়? জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালাদের কাছে যাওয়া দরকার, যেখানে গেলে নাফসের ট্রিটমেন্ট হয়, যেখানে ট্রিটমেন্ট হয়। আপনি মনে করছেন তাহলে আমরা পাবো কিভাবে? চলুন কবরের দিকে আমি আসছি। তা আমি বলি, নবী আমার পাওয়ার হাউস, মনে করুন বিজলির পাওয়ার হাউস, তার ওই সব থেকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পাওয়ার হাউস আমার নবী। বাবা, বড় বড় ট্রান্সফরমার লেগে আছে, সিদ্দিক, ফারুক, উসমান, আলী, ফাতিমা, হাসান, হুসাইন, তালহা, জুবাইর, বড় বড় ট্রান্সফরমার, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই ট্রান্সফরমার থেকে সংযোগ করে তার থেকে একটু নিচে পাওয়ারের ট্রান্সফরমার
12 ইমাম, 12 ইমাম। এক নাম্বার বাবাজি আমি বলেই দিয়েছি, আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসানে পাক, হুসাইনে পাক, তিনটি। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, এমনি করে হযরত ইমাম বাকার, ইমাম জাফর সাদিক, এমনি করে ইমাম আলী রাজা, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদি, জোরে কোন সুবহানাল্লাহ, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ইমাম মেহেদি এখন আসেননি, আসবেন, ঠিক না বলেন? এরপরে আছে মুযহাবের ইমাম, তমন হযরত ইমাম আজম, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক। এরপর আরো আছে তরিকার ইমাম। তরিকত 4টি, কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 13টি, শাখা প্রশাখা অনেক, কিন্তু মূলত 4। হে বাবাজি আমার খুব খেয়াল করবেন, 1 নম্বর তরিকতের নাম কাদরিয়া। এই তরিকার ইমামের নাম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন। 2 নম্বর চিশতিয়া তরিকত, যে তরিকার ইমামের নাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো জোরে বলেন। 3 নম্বর তরিকতের নাম সোহরবর্দিয়া তরিকত, যে তরিকতের ইমামের নাম খাজা শিহাবুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর তরিকতের 2টি ইমাম, একজনের নাম খাজা বাহাউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম শেখ আহমদ সিরহিন্দি, উপাধি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। তরিকার 5 ইমাম। আরো ইমাম আছে, শুধু ওইগুলো ইমাম না, আরো ইমাম, হাদিসের ইমাম আছে বাবা। ইমাম বুখারী লিখেছেন বুখারী শরীফ, তাকে বলে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, বহু ইমাম। এইরূপ ভাবে আরো আছে মসজিদের ইমাম, ঠিক না বলে? ইমাম মানে কি? নেতা। তা সব নেতা কি এক? জি বাবা, জি বলুন। এখন ইমাম সবাই এক নয়। এই যত ইমাম আছে, এই সমস্ত ইমাম ওই 12 ইমামের দরবারের ভিখারি সেজে ওই ট্রান্সফরমার সঙ্গে যোগ হয়ে তারপরে তার ভিতরে আলো জ্বলে। এবার আসুন, কখনো দেখা যাচ্ছে ওই আমাদের বহু আল্লাহর ওলি তামাম দুনিয়াতে আছেন, কোথাও কারেন্টের খুঁটি বসেছে, তুমি যদি মনে করো আলো জ্বালাবো, তা ওই খুঁটির সাথে নিজের তার ফিট করে লাও, আলো জ্বালাও, জ্বলবে, জোরে বলে সুবহানাল্লাহ। সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশকে রহমত বলেন, আলে রসুলের পাওয়ার, আলে রসুল সৈয়দ বংশের মানুষ, তাদের জন্য ভিক্ষা চাওয়া জায়েজ নয়, সাদকা খাওয়া জায়েজ নয়, জোরে বলুন আল্লাহ। ঘটনা বলতে গেলে অনেক কিছু বলতে হয় বাবা, কিন্তু আমি আপনাকে কোথায় গিয়ে বোঝাবো, কোথায় গিয়ে আপনার বলবো, সারমর্ম কথা বলি। আলে রসুল যারা হয় এদের পাওয়ার কেমন? সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশকে রহমত ইমাম আহমদ আদা খান ফাজলে বেরেলভি আলাইহি রহমারে দোয়ার সাউদা গ্রানের মাটিতে পালকিতে করে যাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিসে 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 যাচ্ছেন? কিসে? পালকিতে। পালকি তো আগে জানতে, আগে পালকি চলত, আমাদের দিকেও ছিল। এখন পালকিতে যাচ্ছেন, যেতে যেতে উনি সুগন্ধ পাচ্ছেন। কিসের? আলে রসুলের গন্ধ পাচ্ছেন, সাইয়্যিদের গন্ধ পাচ্ছেন, জোরে বললেন। নাক কেমন গন্ধ পাচ্ছেন? নবী পাক, তার নিশ্চিত নবী পাকের সুগন্ধ তার ভিতরে আছে। নবীর যে কেমন গন্ধ, আলে রসুলের যে কেমন সুগন্ধ হয়, এটা তো নিজেকে আগে অনুভব করতে হয়েছে, তারপরই তো বুঝতে পাচ্ছেন যে ওটা ওই গন্ধ। কি বলেন? এই কথা কি বোঝা যাচ্ছে? এমন সময় উনি এখানে পালকি রেখে দাও, আপনাদের মধ্যে যারা আজ এই পালকি বহন করছেন তাদেরকে আমি খোদার কসম দিয়ে বলি, কে সৈয়দ আছেন বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বলেন, হুজুর আমি হলাম সৈয়দ।
আলে রাসূল হলাম আমি। সঙ্গে সঙ্গে আপনার কিনা বলছেন বাবা আপনি পালকিতে বসুন। হুজুর সম্ভব নয়, পালকিতে বসুন। হুজুর সম্ভব নয়। যে সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশকে রহমত আলাইহি রহমারে দওয়াত দুই হাত দিয়ে কলম চালিয়েছেন, ডান হাত দিয়ে আশিক ইশকে রাসূলের কথা লিখেছেন, আর বাম হাত দিয়ে দুশমনদের বিষয় লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আপনার পৃথিবীর জমিনে পালকিতে বসিয়ে নিলেন, কারণ উনি বলছেন আমি আহমদ রাজা এত জ্ঞান এত সম্মান অর্জন করতে পারিনি যে আলে রাসূলের কাঁধে আমি চাপতে পারি না। কিয়ামতের দিন আমি আহমদ রাজার কোনো গতি হবে না, কারণ আমার নবী পাক যদি জিজ্ঞাসা করে এই আহমদ রাজা তোর চাপার জন্য কি আমার আওলাদ পেয়েছিলি? এজন্য আমি পারবো না আপনার কাঁধে যেতে, যেখান থেকে এনেছেন ওইখানে আমাকে আগে পৌঁছে দিয়ে বাবাজি আমার ওইখানে আপনার নিজে কাঁধে করে আলে রাসূলকে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন। জোরে বলুন ইমাম আহমদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত আল্লাহ মাওলানা মিনুদ্দিন সাহেব নকশবন্দি। ও গো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাব্বত ইয়া রাসূল ইয়া হাবিব। ওই নিচের আওয়াজ আমার দরকার, দেখবো কার কত মায়া আমার নবী পাকের প্রতি। ও গো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না। লক্ষ্মীনারায়ণপুরে ভালো লাগে না, ডেকে নাও সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন মোদের, আপনি এসে দিলেন মোদের স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়তে পারি না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নিচে একটু উঁচু করে বলুন ইয়া রাসূল। নবী এখানে উপস্থিত আছেননি? জোরে কোন? তা যে নবীর জন্য আপনি ডাকছেন নবীকে, নবী নিজে শুনছেন, দেখছেন, উপস্থিত আছেন। একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তুমি না এলে কে বা জানতো
নবীকে বলে আল্লাহর ওলি তোমরা না এলে কে বা জানতো নবীকে বলে তুমি এসে দিলে মদদ তুমি এসে দিলে মদদ স্বয়ং নবীর ঠিকানা তোমায় ছাড়তে পারি না ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আলা হযরত তুমি না এলে কে বা জানতো নবীকে বলে আপনি এসে দিলেন হুজুর আপনি এসে দিলেন হুজুর নবীজির ওই ঠিকানা তোমায় ছাড়তে পারি না ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি রাসূল আল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ মানে ওলি নবী আল্লাহ প্রথম হবে ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি এবার হবে ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল ওগো মোদের জিন্দা ওলি তুমি মোদের ভরসা তোমায় ছাড়তে পারি না ঠিক কি না জি এই হলো রুট এই রুটে চলবেন তো লাভ কারণ উনি ছিলেন সৈয়দ মাহরা রাবি আলাইহির রহমার রিদওয়ানের কাছে বায়াত খলিফা ছিলেন ওনার সৈয়দ মানে আলে রাসূল সৈয়দ মাহরা রাবি সরকার আলা হযরতের মুর্শিদ কেবলা জোরে বলুন সুবহানাল্লাহ মুর্শিদ মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর রহমতের হাওয়া বইয়া যায় বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় মুর্শিদের দরবারে যাইয়া আদবে খা হইয়া অপেক্ষা করো তার হুকুমের আশায় দিলে সে ইজাজত বসিও আদবের সাথ রহমত আসিবে ওই জায়গায় বিশাল ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় জোরে বলুন সুবহানাল্লাহ মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে ওজন করে তোমায় কথায় কথায় তোমার কি দরকার জানা আছে তাগত অপেক্ষা করো তার হুকুমের আশায় বিশাল ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় জোরে বলুন সুবহানাল্লাহ যে মুর্শিদ ডাকছেন এই মুর্শিদের মাঝে নবী বিরাজ করে জোরে বলেন সুবহানাল্লাহ মুর্শিদ পেল যে তিন রত্ন পেল সে জোরে বলেন সুবহানাল্লাহ মুর্শিদ নবী আল্লাহ ঠিক না ভুল আপনারা নবী দেখেননি আল্লাহ দেখেননি মুর্শিদ দেখছেন তো নবী দেখে নিয়েছেন সুবহানাল্লাহ মুর্শিদের কথা আল্লাহর কথা মুর্শিদের কথা নবীর কথা জোরে বলে সুবহানাল্লাহ আপনি হয়তো জিজ্ঞাসা করবেন আমিনউদ্দিন কেমন কথা কয় রে আমিনউদ্দিন কেমন কথা কইছে মুর্শিদ মানে নবী হেবা একটা জিন যদি কারোর প্রতি আসিব হয় আসর হয় জিনের তার কথা জিনের কথা হয় না জি কথা বলতেছি মনে করেন আপনাদের এই গ্রামে পূব পাড়া পশ্চিম পাড়া নিশ্চিত আছে মনে হয় তো মনে করেন পূব পাড়ায় কারোর নাম হলে রাগ করেন একটু বোঝানোর জন্য বলছি মনে করুন পূব পাড়ায় জরিনার মা 3 বছর আগে বিষ খেয়ে মরে গেছে এখন
সাদ্দামের মায়ের হয়েছে উপরি দোষ। চালক করেনেওয়ালা ব্যক্তিকে আনা হয়েছে, সে তো তেল পড়িয়ে কানে ধরি বলে এই বল তুই কে, তা ওই জরিনার মায়ের নাম করতেছে, করে না? এই করে কি বলেন না? জি আচ্ছা, ওই যে সাদ্দামের মায়ের কথা জিনের কথা, আসলে তার জরিনার মা আসেনি, সে তো তার জ্বালায় ব্যস্ত, ও কি আর আসে? এই যে জিন সম্প্রদায়ের মধ্যে বদমাইশ আছে, ও এসে কিন্তু ওর প্রতি আসর হয়েছে। এখন দেখা যাচ্ছে সাদ্দামের মায়ের কথা ওর মায়ের নয়, ওটা জিনের কথা, ঠিক না ভুল কথা বলে? ঠিক। তাহলে মানুষের প্রতি জিনের আসর হলে তার কথা যদি জিনের কথা হয়, তা মানুষের প্রতি যখন আল্লাহ বিরাজ করে, নবী বিরাজ করে, তার কথা নবীর কথা হয়। জি কথা কি বুঝতেছেন? আব্বা, এই প্রসঙ্গে একটি কথা বলতে হয়, বহু কথা, কত বা বলবো। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেকেই বলছে, আপনি যদি পীর হন তাহলে আমাদের নবী ঈসা ছিলেন মুর্দা জিন্দা করতেন, আপনি মুর্দা জিন্দা করতে পারেন? তা যে বাবা দেখি চেষ্টা করে, তোমরা বলছো যখন, তা চলো। তা একটা পুরাতন কবরস্থানে নিয়ে গেছে, উনি বলছেন কুম বি ইজনি, আমার হুকুমে জিন্দা হ। জোরে করে সুবহানাল্লাহ। গৌসে আজম এত বড় হওয়ার পর 5 বছর বয়সের ঘটনা শোনেন, সুবহানাল্লাহ। আব্বাজি আমার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপের আব্বাজানের নাম আবু সালেহ মুসা জঙ্গি, ঠিক নেই? কবরের কথা বলবো তো বলবো কখন? ওদিক গেলে এদিক হয় না, এদিক গেলে ওদিক হয় না, কারণ আমি যা শুরু করেছি এখান থেকে, তো এটা যদি ঠিক না হয় তো কবরে গিয়ে তো তুমি পস্তাবা। আগেটা ঠিক করি, তারপর যাও। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর বয়স হলো 5। বাচ্চারা খেলা করতেছেন, তাদের সঙ্গে উনিও আছেন। একজন মহিলা গেলেন, আব্বাজি আমার খুব খেয়াল করুন, এমন সময়তে আপনার কি নাম? 5 বছর বয়স, হালাত খুব। একটি মহিলা যাচ্ছে হাসতে হাসতে, গিয়েছেন, কি বলতেছেন? বাবাজি আমার ঘটনা লম্বা, যাই হোক আর একটি ঘটনা বলি। একজন মুসল্লি মসজিদ থেকে এসেছেন, আসার পরে বলতেছেন, হুজুর আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি আমাদের মসজিদের ইমাম, তো আপনাকে আমার গ্রামে একজন মুসল্লি আপনার মারা গেছে, তার জানাজার নামাজ পড়তে হবে জোহর বাদ। কি বাদ? জোহর বাদ। এখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি মাকে বলছেন, মা কি বলতেছ? ওরা এসে ওই জানাজা পড়ানোর জন্য, ফরজে কিফায়া নামাজ পড়ানোর জন্য বলছে। তা মা আমি একটু যাবো আব্বার সাথে, বয়স 5 বছর। তো আবু সালেহ মুসা জঙ্গি হুজুর বলছেন, না না আমি ওকে নিয়ে যাব না, ও দুষ্টুমি করবে। মা বলছে, আমার বেটা আব্দুল কাদের দুষ্টুমি বোঝে না। ঠিক আছে, তা দাও নিয়ে যাই। কেন? বেটা বলছে আমি একটু দেখবো। এখন বেটাকে সাথে করে নিয়ে গেছে মসজিদে, নামাজ পড়ে, ফরজ নামাজ, তো বারান্দায় বসিয়ে রেখেছে। নামাজ শুরু হয়েছে, উনি নামাজ পড়তে পড়তে, নামাজ পড়াচ্ছেন বাপ, উনি দেখছেন, তা দেখছে সামনে 15 জন যারা আছে এরা সব কটা জাহান্নামী। কি করি? নামাজও পড়তেছে কিন্তু জাহান্নামী। তো ওই জুতো আছে বাইরে, উনি ওই জুতোগুলোকে আলাদা করেছেন, জান্নাতীদের আলাদা, জাহান্নামীদের আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাদা করে এই জুতো জাহান্নামীদের জুতো দিয়েছে পানিতে ফেলে। নামাজ শেষ হয়ে গেল, তারা বাইরে এসেছে, এসে দেখতে জুতো নাই। কে করলে কাজ? তাহলে আপনি আপনার ইমাম সাহেব, আপনি আপনার ছেলে বসিয়ে গেছেন, নিশ্চিত ওর কাজ, নিশ্চিত ওই করেছে।
তো জিজ্ঞেস কে করেছে কাজ, কে করেছে? তা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি করেছি, আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আব্বা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বাবা, তোমার মা বললো বেটা দুষ্টুমি বলছে না, নিয়ে আসলাম আর তুমি জুতোগুলো ফেলে দিলে। আব্বু আপনি যা নামাজ পড়তেছেন তা আপনার পিছনে ওরা নামাজ পড়তে আমি দেখতেছি জাহান্নামী, আমি জুতো ফেলিনি, আমি জাহান্নামীদেরকে পানিতে ফেলে দিছি। সুবহানাল্লাহ। বাপ তো লজ্জা পেয়ে গেল, কোনো কথা নাই। চলো ফরজে কিফায়া নামাজ হবে, ফরজে কিফায়া নামাজ পড়ার জন্য গেছে। তো দেখছি ওই খাটিয়ার পাশে দুটো বাচ্চা, ছোট বাচ্চা, তারা কাঁদছে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্বু ওরা কি? তাহলে ওই বাচ্চাগুলো জীবনের মতো এতিম হয়ে গেছে। বাপ যেখান থেকে আসতো, আসার পরে ধুলাবালি অবস্থায় কোলে নিত, আজ তাদের আব্বা চলে গেছে বলে কাঁদছে। আব্বা তুমি চলে গেলে, আমাদেরকে রেখে কে কোলে নেবে, কে খেতে দেবে, কে আদর করবে, তাই কাঁদছে। তো আপনি ঠিক করে দেন, ওদের কান্না বন্ধ করেন। আপনি নামাজ পড়তে যাচ্ছেন কেন? বাপ বেটা কথা হচ্ছে। তুই পাগলামি করিস নি দিন, তুই এক তো লজ্জা দিয়েছে জুতো ফেলি, আবার এখানে বলতেছে যে ওই ওদের কান্না বন্ধ করে। ও হবে না বাবা, হবে না, তুমি সরো সরো, আমি নামাজ পড়িলে না। আব্বা ওরা কাঁদছে, ছোট বালক, ওর কান্না আমি সহ্য করতে পারছি না, সহ্য হয় না। নামাজ পড়িলে লোকও দেখতে যে অনেক সময় দেখবেন অনেকে বলে, এই ইমাম সাহেব দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে না। আপনার এখানে লোক করে না মনে হয়। বাবা ইমামের তো মোটে কদর দেই না, মনে করে ইমাম আমার গা হুকুমের দাস, যা বলবো তাই করি। আবার তার পিছনে বলতেছেন একতে দায়িতু বিহাজাল ইমাম, নামাজও পড়তেছেন আবার তার প্রতি হুকুমও চালাচ্ছেন। ইমাম মানে নেতা, খবরদার চালাবেন না। যদি আপনার কিছু কথা থাকে এইভাবে বলুন, অবশ্যই আপনারা রেখেছেন, ভুল হতেই পারে, তাই বলে ওভাবে নয়, যেভাবে বললে সাজে সেইভাবে বলা উচিত। কথা বুঝেছেন? যে কোনো মানুষ, শুধু ইমাম বলে, ইমামের মর্যাদা তো আলাদা। আমি একটুখানি বলি, যে কোনো মানুষ ভুল করলো তাকে এইভাবে বুঝাও সে যেন ব্যথা না পায়, সে যেন তোমার কথাটা বুঝে কাজ করে। সংক্ষিপ্ত ভাবে কথা, এক বেটা উজু করলো, ভুল করেছে, ইমাম হাসান বা হুসাইন পাক দুই ইমাম বলছেন, ভাইজান আপনি একটা কথা বলবো, রাগ করবেন না। কি? তা আমাদের দুই ভাই উজু করছি, দেখেন দিন কাঠটা ঠিক হয়। ওই বেটা যেভাবে উজু করেছে এক ভাই তাই করলেন, আর যে উজুর সঠিক নিয়ম আর এক ভাই তাই করলেন। ও বেটা শিখেও গেল, নিজের ভুল বুঝেও নিল। জোরে বলে সুবহানাল্লাহ। কি করি? সত্য কথাও তিতো লাগে যদি তোমার ওই সত্যর মধ্যে আমার নবীর আদর্শ না থাকে, ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দেখবেন বড় বড় বুলেট বুলেট বক্তা, এত জালালি, ভালো কথাও কর্কশ মনে হয়। আমি বলতে চাই, কেন আমার নবী পাক কি শুধু এটাই করেছেন? তার কথা, তার ব্যবহার, তার আখলাক, মুখ পানে চাইয়া সাহাবী রাসূলেরা পাগল হয়ে গেছে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমার নবী যখন জবান মোবারকে কথা বলতেন, মুচকে হাসতেন, এই সানা, এই সম্মুখের দুটি দাঁত, এই দাঁত দিয়ে নূরের জ্যোতি বার হতো, তো পুরো ঘর আলো হয়ে যেত। সুবহানাল্লাহ। আহা কি কথা বলবো আর কোথায় থবো। এখন আব্বু আপনি কাজ করেন, আগে ওদের হাসি ফুটান মুখে কাঁদাবেন না, যে না পারেন তো সরেন, আমি দেখি। দেখতেছে বেটা আব্বা তো তাড়াতাড়ি নামাজ পড়িয়ে দিবে, উনি নিজে গেছেন, গিয়ে ওই খাটিয়ার কাছে গিয়ে মৃত ব্যক্তির এই কানটা ধরিয়ে কানে কানে কি বলেছে? একটাই কথা বললেন, কুম্বি ইজনি, আমার হুকুমে উঠে যা। সুবহানাল্লাহ। বেশি বয়স হয়নি বাবা, 5 বছর বয়সে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আবু সালেহ মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির সম্মুখে
বাবাজি আমার দুইটি বাচ্চার মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন। ওই মৃত ব্যক্তি খাটের উপরে শুয়েছিল বাবা, গাউসে আজমের কথা শুনে সঙ্গে সঙ্গে উঠে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুম্বি ইসনি বললেন কেন? ঈসা নবী বলেছেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও। আর ইনি বললেন আমার হুকুমে উঠে যাও। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাতে চেয়েছেন জবান আমার, এ জবানে পাওয়ার আমার আল্লাহর। বাবা সাদ্দামের মায়ের উপরে জিনের আসর হলে তার কথা যদি জিনের কথা হয়, আল্লাহ নবী যাদের কাছে বিরাজ করে তাদের কথাও আল্লাহর কথা হয়। তাই আমি আব্দুল কাদের বলেছি আমার হুকুমে জীবিত হয়। সুবহানাল্লাহ। তাই তো গজলে বলা অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। আচ্ছা আপনি একটু মাইকটা রাখেন তো আমি এই আওয়াজটা একটু দেখি। অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খানি আব্দুল কা। আরো জোরে কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি আব্দুল নি অলি দিগের রাজা মহারাজ নমদের সালাম খা আব্দুল রসুল পাকের তুমি পিয়ার মাওলা আলীর নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গণমনি তুমি মেহবুবে সুবহানি আব্দুল জেলানি অলি দিগের রাজা নমদের নি আব্দুল। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় এ দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, তুমি প্রাণে পীরলাশানি আব্দুল জেলানি অলি দিগের রাজা মহারাজ। এই আওয়াজ চলবে না, আরো জোরে অলি দিগ, আরো জোরে অলি দিগের রাজা নমদের সালাম খানি আব্দুল নি কৃপা করে রাখো মোদের লাগ, ও গো কুতুবে রব্বানি আব নজদি ওয়াহাবি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, হে বেদিল দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান, পাঞ্জা তানের দু
দুহাই তোমার পাঞ্জা তানের দুহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল জেলানি অলি দিগের এ রাজা লামখানি আব্দুল কাদির যে আব্বাজি আমার কবর খুব কষ্টের জায়গা। কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে বাবা, একটি কথা বলা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। কি না না, কি এর মানে? আল্লাহর নামে, নবী পাকের দলে, মিল্লাতে মানে নবীর মিল্লাতে রেখে গেলাম। সারা জীবন বলে এসেছি নবী আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। তুমি কেমন করে নবীর মিল্লাতে শোবে? সারা জীবন বলেই যে নবী শুনতে পায় না, নবী দেখতে পায় না, নবী আমাদের মতো, তাহলে ও নবীর দলে শোবে কি করে? কবরে যখন শোয়াবে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন, বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম সাহেব, তাও বলবে? তাহলে কার কথা হবে? রাসূলের কথা। আহা, নেতার নেতা, বিশ্ব নেতা আমাদের নবী পাকের নামে মোবারকা বলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, তাহলে যে নবীর নামে, যে আল্লাহর নামে নবী পাকের দলে শুতে হয়, সেই নবীকে তো তুমি চিনলে না। জয়ীফ হাদিসের বর্ণনায় আছে তিনটি প্রশ্ন হবে, আর সহি হাদিসের বর্ণনায়, সহি বুখারী ও মুসলিমে, অন্য অন্য হাদিসে আছে, কিন্তু বুখারী এবং মুসলিমে একটি প্রশ্নের কথা লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিমে তিনটি প্রশ্নের কথা লেখা নেই। অন্য আবু দাউদে আছে, অন্য হাদিসে আছে, কিন্তু বুখারী ও মুসলিমে একটি হাদিস লেখা আছে, একটি প্রশ্ন হবে। সেটা কি? মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নবী সম্পর্কে কি ধারণা ছিল? একটাই প্রশ্নতেই সব পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অন্য বর্ণনায় আছে, আবু দাউদের মধ্যে আছে, এটা জিজ্ঞাসা করা হবে তোমার রব কে, তোমার দিন কি, তারপরে বলা হয়েছে তোমার নবী কে ছিল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা। কিন্তু সহিহ বুখারী ও মুসলিমে একটির কথা আছে, ওখানে এ দুটির কথা উল্লেখ নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাসি আমার সোনামানি খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এখন কবরে যখন আপনাকে আমাকে দেওয়া হবে বাবা, আপনি আমি কি করব? কেতাবের মধ্যে আসতেছে ফেরেশতাদের চোখ হবে বড় বড়, মাটি চিরতে চিরতে দাঁত হবে লম্বা নীল বর্ণের চোখ দিয়ে চারটে চিরতে আপনার কবরের ভিতর উপস্থিত হয়ে জিজ্ঞাসা করবে, বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তো জীবনে নবী দেখো নাই, মরার আগে মরতে পারো নাই, নফসকে জিন্দা করতে পারো নাই। হে বাবাজি আমার সোনা মানিকেরা, এই নারায়ণপুরের জমিন থেকে যদি আপনি মেশিন চালু করতে পারেন, বসে বসে নবী দেখবেন, নবী দেখলে কবরের মধ্যে যখন নবী দেখা হবে, সঙ্গে সঙ্গে আপনি চিনে নেবেন। দুনিয়ায় যারা নবী চিনল না, কবরেও তারা নবী চিনতে পারবে না, আর দুনিয়ায় যারা নবী চিনেছে, কবরেও তারা নবী চিনবে। সুবহানাল্লাহ। শর্ত হলো মরার আগে মরো, মরার আগে মরো। আব্বাজি আমার কবর আরামের জায়গা জমত, কবর খুব কষ্টের জায়গা বাবা। সোনা মানিকা আমার ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবি, যদি উত্তর না দিতে পারো বাবাজি আপনাকে এমন আঘাত করা হবে, এক বাড়ি মেরে, এক গুর্জ মেরে 70 মাটির তলে আপনাকে ভরে দেবে। আবার উঠবে বাবা, আবার জিজ্ঞাসা করবে, উত্তর দিতে পারবে না। ফেরেশতা আপনার কাছে যে
যেতে যাবে, যখন আপনি যদি মুমিন হন বাবাজি আমার, নামাজ ফেরেশতাকে বাধা দেবে, কোরআন বাধা দেবে, বাবা যাকাত বাধা দেবে, রোজা বাধা দেবে, দান সাদকা বাধা দেবে। আপনি কবরস্থানের জন্য জমি দান করেছেন, আপনি কবরস্থানের জন্য 20,000 টাকা দিয়েছেন, বাবাজি মসজিদের জন্য দিয়েছেন, ঈদগাহের জন্য দিয়েছেন, কবরে আপনাকে বাধা দেবে, ফেরেশতা আসতে দেবে না, দেবে না বাবা। এই সোনা মানিকেরা দান আগিয়ে যায়, ফেরেশতা যেও নাও, আমাকে পৃথিবীতে দান করেছে, ওই দান আমি এসেছি আজ তাকে কবরে বাঁচানোর জন্য, আমি কোরআন এসেছি কবরে বাঁচানোর জন্য, আমি নামাজ এসেছি কবরে সাথী হওয়ার জন্য, আমি যাকাত এসেছি কবরে সাথী হওয়ার জন্য, আমি হজ এসেছি তাকে সাথী হওয়ার জন্য। আমার দিক থেকে পথ পাবে না। হে যুবক, যদি তুমি সৎ হও তোমার জন্য নেকি গুলো যাইয়াও কবরের ভিতর হেফাজতের দায়িত্ব নেবে। আর যদি তুমি মরার আগে না মরতে পারো, কবরে তোমাকে ওই নেক আমলগুলো বাবা সাহারা হবে না। যেমন কবরে আমার নবী সাহারা, তেমন নেককারদের জন্য তাদের আমল হবে সাহারা। সুবহানাল্লাহ। কি গো, তাহলে কি উপায়? নামাজ তো পড়িনি মোটে, নামাজ আমাদের পড়া লাগবে কি লাগবে না? দান করা লাগবে কি লাগবে না? একটা লোক মোটে দান করে না। রাত হবে, বেশি রাত করবো না, ছেড়ে দেবে ইনশাআল্লাহ তাআলা, কারণ আমি এতটা পথ আবার যাব। খুব সংক্ষিপ্ত কথা, একটা লোক মোটে দান করেন, দান করলে রাগ হয়। এখন ওকে লোক যদি মুনিশ নেয় তো বাবা লোকে দেখা যায় কাজও করে, তো লোকের দেয় রুটি, ওরও দেয় রুটি, তা ওরগুলো পাতলা। এখন ও হয় ঘাস না বেড়ে ও গাছ পাট মেরে ফেলে, লোকে আর কেউ ওকে মুনিশ নেয় না। এমন সময় ও কাটে আর খায়, মনে মনে চিন্তা করছে যদি আমি একটা সোনার দোলা পাতুক তাহলে আমি একটু বাড়ি ঘর দর করে থাকতে পারতাম। বুঝেছেন? যেতে না যেতে একটা সোনার দোলা গেছে স্বর্ণকারের কাছে নিয়ে। এটা কি? তাহলে এটা একটা পাথর পেয়েছো, খুব দামি পাথর, খুব মূল্যবান পাথর, এটা যদি তুমি একবার ঘষণ দাও তো একজন আসবে, এসে জিজ্ঞাসা করবে কি চাও, তা তুমি যা চাওয়া তাই দেবে। তা তো খুব ভালো পাথর যে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো পাথর। তা আর একটা কথা, তাহলে কি? তা যে তুমি যদি 10 টাকা লাও তো লোকের 20 টাকা হবে, তুমি যদি 100 টাকা লাও তো লোকের 200 টাকা হবে। কি? আমি কষ্ট করি ঘষবো আর গ্রামের লোকের বেশি আর আমার কম, না খেয়ে মরি যাবো, তাহলে ঘষবো, লোকের ভালো ভালো দেখতে পারে না। বুঝেছেন? এখন বিবিকে গিয়ে বলতে, এই দেখ পাথর একটা পাইছি, খুব কাজের পাথর। তাহলে কি পাথর? তাই এই হইলের গুণ। তাই ভালো কথা, তা থাক। বিবি দেখে খাওয়াতে হয় না, কাঠ কেটে আনবে, তাই তা ঘষেছে। ঘষলি একজন খবর, তা বলতেছে 100 টাকা দিয়ে গেছে। ও 100 টাকা নিয়ে বাজার ঘাটটাট করি রান্না বাড়া করেছে। স্বামী এসে বাড়ি দেখে যে সুন্দর রান্না বাড়া হয়ে গেছে, কোথায় পেলে? তাতে খুব কি করবো আর ঘষেলাম। কি করেছিলাম? ঘষেছিলাম, ভালো হয়ে গেছে। আব্বা ও পাশের বাড়িকে জিজ্ঞাসা কত, তাদের 200, আর এক বাড়িকে 200। এই বেবি শোন, না খেয়ে মরি যাবো, তাহলে ঘষা যাবে, লোকের বেশি হবে। অনেকে দেখবেন লোকের বেশি ভালো দেখতে পারে না, বুঝতেছেন? এমন সময় দিন যায় রাত আসে, কাদায় থাকে, মাটির ঘর, পাকা ঘরে সবাই দেখতেছে, তাহলে আমার একটু হলো না। এমন সময় ঘষেছে খবর, তাতে 1 তালা, গ্রামে সবাই 2 তালা। বদরদ্দি মানে কাঠ কেটে বাড়ি আসতেছে, আসতে গিয়ে দেখতেছে ওরা 2 তালায়। কি হবে ব্যাপার? নিচে নামবো না, 2 তালায় আসি। ওর মনে হিংসা, কাঠের বোঝা ফেলে গেছে, গিয়ে পাথরটারে নিয়েছে। ও বুঝতে পেরেছে যে আমার বউ নিশ্চিত আজ ঘষেছে, তাই সবাই 2 তালা, আর মাঝখানে ছোট ঘর আমার। রাগ তো সহ্য হয় না, গেছে পাথরটা নিয়ে বলছে, আচ্ছা আমার
100 লোকের 200। আচ্ছা আমার একতলা লোকের দুতলা। আচ্ছা আমার যদি এক চোখ লাও তো লোকের ক চোখ? কি বুঝলেন? এরকম লোক আছে কিছু, লোকের ভালো দেখতে পারে না, বলছে আমি তবু এক চোখে দেখতে পাবো। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى আলি সাইয়্যিদিনা। مولانا محمد আমরা হিংসা করব না। আমার গোড়াহারি রহমাতুল্লাহ আলী সংক্ষিপ্ত কথায় আমি বুঝাই, এক গজলের একটি আকারে, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা, ওরে প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা, ও গো যায় না জয় করা। ঠিক প্রেম এবং পরশে এই জগৎ জয় হয়, কিন্তু হিংসা দিয়ে কখনো জয় হয় না। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ শক্তি দেন, আমরা যেন নিজের নাফসকে জিন্দা করি। বাবা আপনি এই জামা কাপড় যদি ময়লা হয় সাবান সার্ফ দিয়ে পরিষ্কার হবে, দেহে যদি ময়লা হয় সাবান শ্যাম্পু বিভিন্ন কিছু ব্যবহার করে পরিষ্কার হবে। অন্তরে যদি ময়লা হয় কিভাবে পরিষ্কার হবে? নামাজ পড়লে পরিষ্কার হয় না। নাভির নিচে লা, হাড্ডি বুকের কাছে ই, কপালে লা, এখানে ফা, লা ই লা হা ইল ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এক সবক। আপন আপন পীরেদের বিভিন্ন রকম সবক আছে, কেউ উচ্চ করে কেউ চুপে করে, বিভিন্ন নিয়ম। যে তরিকাতে আছেন তার পীরের কাছ থেকে সবকটা নেবেন কিভাবে নিতে হয়। আপনি যখন দুনিয়া গুনাহ করেছেন তো আপনার একটা নোক্তা তৈরি হয়ে গেছে, বিন্দু, আপনি তওবা করেননি, দিন দিন বাড়তেছে, ময়লা হয়ে গেছে। পরিষ্কার করতে গেলে আপনাকে হাতুড়ি লাগাইতে হবে। এই 4 জায়গায় আগে আগুন জ্বলবে, তারপর হাতুড়ি ফট ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চলবে, পরিষ্কার হবে। একরকম আপনি আপনার পীরের কাছে শিখবেন কিভাবে আপনার ময়লা পরিষ্কার হবে। আর যতই ময়লা পরিষ্কার হবে, কাবা কয়টা গো? 2টি কাবা। একটা হলো শরিয়াতের কাবা, যেদিক ফিরে নামাজ পড়ি, আর একটা হলো এই যে কলব, যেখানে আল্লাহর বাস। কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা, এখানে আল্লাহ বাস করেন। আরো কাবা আছে, দুয়ার কাবা হলো আসমান। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, পৃথিবীর জমিনে আমাদেরকে খেয়াল করা দরকার কিভাবে পরিষ্কার হবে। এটা পরিষ্কার হলেই লাভ, আপনার মধ্যে আল্লাহ আল্লাহ হবে। এ বলো ভাত গোস্ত মাছ ডিম কিছু খায় না, এ খাবে আপনার পীরের দেওয়া সবক। আর যেই খাবে খেতে খেতে দেখবেন কথা বলবে, আপনি চোখ বুজিয়ে বসে থাকবেন, তামাম পৃথিবী দেখে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটাই শিখতে হবে। এই যে এটার নামই হলো মরার আগে মরা। যেই আপনি মরে যাবেন তো মরো অমর, কবরে দিবে তা আপনি শান্তিতে থাকবেন। আল্লাহ পাক বলবেন, আই ফেরেশতারা দেখ, তোরা বলেছিলি আদমজাত বানাতে হবে না, দেখ সারা রাত ধরে আমার ইবাদত করেছে, দেখ বেটা বিটি বিবি মা বাপ বন্ধু বান্ধব সবাই ঘুমিয়ে গেছে, আমার বান্দা আমার বান্দি ঘুমায় না, রাত জেগে আল্লাহ আমার ইবাদত করছে, যাও আমি তাকে বন্ধু করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তার প্রিয় বন্ধুদের দলভুক্ত করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের। একটু সালাম পড়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
سلام عليك يا حبيب سلام سلام عليك سلام